হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জীবনে প্রথমবার গেছিলাম আমারই বান্ধবীর বাড়িতে ছট পুজো সেলিব্রেট করতে। তো সকাল সকাল বলেছিল ছট পুজোর জন্য আমাদের বেরোতে। সকাল সকাল বেরোতেই পৌঁছাতে কিন্তু বিকেল হয়ে যায়। বিকেলবেলা দেখি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। আমি পরে গেছিলাম ওই শাড়িটা প্রথম দিন। তারপরের দিন লাগিয়ে নিয়েছিলাম একটুখানি মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওর বোন আমাকে পরিয়ে দিয়েছিল মেহেন্দিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। তাই জন্য মেহেন্দিটা নিয়ে একটু নাটকপানাও করে নিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করব বলেই আমি কিন্তু এই ভিডিওগুলো বানিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এই জীবনে প্রথমবার ছট পুজো সেলিব্রেট করতে এসে ঠেকুয়া কিভাবে বানায় সেটাও কিন্তু জানতে পেরে যাই। কিন্তু যেহেতু আমি কোনো ভিডিও করিনি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। আর দেখে নাও আমি কি জামা পরেছিলাম। আমি পরেছিলাম এই স্কার্ট ড্রেসটা। কেমন হয়েছে ড্রেসটা আমাকে অবশ্যই জানিও। আর একটু কন্ট্রাস্টে রেখেছিলাম হাতের চুড়িগুলো, যাতে ড্রেসটাকে আরও সুন্দর লাগে। ড্রেসটার কালারটা এখানে একটু ইয়েলোইশ হলেও এটা কিন্তু একটু গ্রিনিশ টাইপেরই কালারটা ছিল। আমার তো বেশ পছন্দ এই ড্রেসটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই লুকটা আমি সেকেন্ড দিন করেছিলাম। এই দিন সারা রাত ধরে আমরা নাচানাচি করার পরে আমরা পরের দিন সকাল ভোর 3টের সময় রেডি হয়ে যাই। আর আমাকে দেখছো রেডি হয়ে আমি ছট পুজোয় যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। ভাবলাম একটু রিলসও বানিয়ে নিই, তাই জন্য রিলস বানাচ্ছিলাম। তারপরে দেখো সকাল সকাল আমরা চলে গেছিলাম, একদম ভোরবেলা বলতে পারো 3টের দিকে চলে গেছিলাম পুজো দিতে। আর পুজোটা এতটাই সুন্দর হয় আমি কি বলবো, নিজের চোখে আমি প্রথমবার দেখে খুবই পছন্দ হয়েছে। ছট পুজোর মাহাত্ম্য এটাই যে আমাদের যে শস্য শ্যামল করে তোলে সেটা যেন আরও ভরে যায়। এটার জন্যই কিন্তু ছট পুজো পালন করা হয়। সেটা কিন্তু আমি এতদিন ধরে জানতাম না, বা এত বছর ধরে কেউই আমাকে বলেনি। কিন্তু প্রথমবার ছট পুজো সেলিব্রেট করতে গিয়ে আমি জানতে পারি এই পুজোটার মাহাত্ম্য কতটা বড়। আর সত্যি কথা বলতে এই পুজোটা এত সুন্দরভাবে পালন করা হয়, তোমাদেরকে কি বলবো। আর ঠেকুয়াগুলোও কিন্তু খুবই টেস্টি ছিল। আর এত ভালো ঠেকুয়া আমি প্রথমবার বানানোও শিখে গেছি। আমি কোনদিন পারলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে ওরা কিভাবে বানিয়েছিল ঠেকুয়াটা। তোমাদেরকে কোনো না কোনো একটা ভিডিওতে আমি দেখাবোই নিশ্চয়ই। আর দেখে নাও কি সুন্দরভাবে ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে গেছিলো। পুজোটা শেষ হতে অবশ্য সকাল 8টা-9টা বেজে গেছিলো, কিন্তু পুজোটা হতে অনেক সময় লাগে। এই পুজোটা কিন্তু অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে, পরিষ্কার মন নিয়ে মানুষেরা করে থাকে। আর অনেক কিছু আয়োজন কিন্তু এই পুজোটায় করা হয়ে থাকে। এই দেখো এখানে আমরা আমাদের বন্ধুরা সবাই চলে এসেছিলো। এই দেখো নরুকে, আন্টিকে, আমার মাও কিন্তু এখানে ছিল। মা, দিদা সবাই মিলে আমরা কিন্তু বেশ সুন্দরভাবে একটা দিন কাটিয়ে উঠলাম। আমার তো বেশ ভালো লেগেছে ছট পুজো পালন করতে। তোমরাও যারা ছট পুজো করে থাকো বা করেছো, কেমন লেগেছে আমাকে জানিও। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আমাকে গ্রো করতে তোমরা হেল্প করো। আজকের মতো আসছি, টাটা, বাই ফর নাও।